দর্শক যুক্ত হয়েছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন 2009 সালে যে তৎকালীন বিডিআর বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের ফলে যারা চাকরিচ্যুত হয়েছিলেন এবং যারা শাস্তি পেয়েছিলেন তারা কিন্তু যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা রাজপথে নেমেছেন তাদের চাকরি পুনর্বহালের দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সাথে কিন্তু তাদের স্ত্রী সন্তানরাও এসেছেন। তারা রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা তাদের মিছিল নিয়ে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তারা অবস্থান করছেন, এই মুহূর্তে তারা আসলে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করব তৎকালীন একজন জওয়ানের সাথে। আসলে আপনারা কেন মিছিলে নেমেছেন? 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের নামে পিলখানায় মেধাবী সেনা অফিসারদের হত্যার মাধ্যমে আমাদের সীমান্তরক্ষী বিডিআরকে মেধাশূন্য করার জন্য আমাদের সাহসী বীর যোদ্ধা সেনা অফিসারদের হত্যা করেছে। আর আমাদের নিরীহ জওয়ানদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে বিভিন্ন মেয়াদের জেলখানা বন্দী আছে, তাদের মুক্তির দাবি এবং আমাদের চাকরিতে পূর্ণ বহালের জন্য আজকে আমাদের এই মানববন্ধন। আপনাদের সাথে আসলে কারা কারা আপনারা যুক্ত হয়েছেন এখানে? আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য যারা বিভিন্ন মেয়াদের সাজা, তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা, তাদের মা বোন স্ত্রী সবাইকে নিয়ে আজকে আমরা রাজপথে এনেছি। আমাদের দাবি একটা, আমাদের চাকরিতে পূর্ণ বহাল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে অবস্থান করছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি বিডিআর বিদ্রোহের এই মিছিলের সামনে। প্রতারণা, আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে অথচ সাধারণ ক্ষমা আজও প্রত্যাহার করা হয় নাই, কিন্তু আমাদেরকে বছর বছর জেল খাটাইয়া আমাদের ভাইদেরকে এখনো 16 বছর ধরে জেলে আটকে রাখছে। আপনি একটু আমাকে জানাবেন আসলে 2009 সালে তখন আসলে কি হয়েছিল? তখন বিডিআর পিলখানায় যে হত্যাযোগ্য হয়েছে এটা বিডিআর এই সম্পর্কে কিছুই জানে না, অথচ এর বিনিময়ে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করিয়া আমাদেরকে পিলখানায় যোগদান করানোর পরে আমাদের প্রহসনমূলক বিচার করিয়া আমাদেরকে জেল খাটিয়া আজও সে সাধারণ ক্ষমা প্রত্যাহার করে নাই, যার কারণে আজ পর্যন্ত আমরা কোনো আইনি সহায়তা পাই নাই। সে আমাদের সাধারণ ক্ষমা প্রত্যাহার না করার কারণে আমরা কোনো আইনি সহায়তা নিতে পারি নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তৎকালীন বিডিআর জন যারা রয়েছেন তারা কিন্তু আসলে রাজপথে নেমেছেন এবং তারা যেই দাবিটি করছেন যে তাদের চাকুরিতে পুনর্বহালের দাবি, পাশাপাশি তারা যেমনটা চাচ্ছেন যে তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা অযাচিত এবং অমূলক। তারা এই আইনি ব্যবস্থা থেকে তারা মুক্তি চান, পাশাপাশি তারা তাদের চাকরি পুনর্বহালের দাবি জানাচ্ছেন এবং তাদের সাথে কিন্তু আসলে তাদের ছেলে সন্তান সহ স্ত্রী পরিজন আসলে এই মুহূর্তে রাস্তায় নেমেছেন, যেমনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে 2009 সালে যে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে দেশে বিডিআর বিদ্রোহের ফলে অনেক জওয়ান আসলে শহীদ হয়েছিলেন, পাশাপাশি অনেকে কিন্তু আসলে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে বিডিআর এর নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয় এবং তৎকালীন যেই বিডিআর জন যারা রয়েছেন তারা মাঠে নেমেছেন তাদের দাবি আদায়ের জন্য। আমি আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা কেন আজ রাজপথে নেমেছেন? আমরা রাজপথে নেমেছি, প্রথমত আমরা ন্যায় বিচার পাইনি। সেই ন্যায় বিচারের এখন ন্যায় বিচারের পথ সুগম হচ্ছে। এখন যারা রাষ্ট্র প্রতিনিধিত্ব করছে তারা ন্যায় বিচারে তাদের কাছে প্রতিশ্রুতি আছে এবং তারা সেই মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যার জন্য সেই ন্যায় বিচারের জন্য আমরা আজকে এখানে আসছি। আমাদের রাষ্ট্রের কাছে একমাত্র আবেদন, আমরা ন্যায় বিচার, আমাদের প্রতি অন্যায় বিচার করেছে সেটাকে সেখান থেকে আমরা উত্তরণ করে ন্যায় বিচার চাচ্ছি। আমাদের প্রতি আমাদের অন্যায় করা হয়েছে, অন্যায় করে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, আমাদেরকে জেল জুলুম, আমাদের সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করা হয়েছে। এটা শুধুমাত্র তৎকালীন সময়ে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এবং তাদের অভিলাষী জীবন টিকে রাখার জন্য আমাদের উপরে, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারদেরকে ঢাল হিসাবে ইউজ করে আজকে মানবতা জীবনের জায়গায় পৌঁছেছে। আপনি একটু আমাকে জানাবেন যে 2009 যে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছিল আসলে এটার পেছনের কারণ কি বলে আপনারা ধারণা করছেন, পাশাপাশি তখন আসলে কি ঘটেছিল, কারণ অনেক ধোঁয়াশা কিন্তু এখনো জনগণের মধ্যে রয়ে গেছে। আপনাকে প্রথমেই বলি, ওইটা বিডিআর বিদ্রোহ ছিল না, ওটা একটা ষড়যন্ত্রের ফসল ছিল। বিডিআর বিদ্রোহই ছিল না, ওটা একটা দেশকে পঙ্গু করার, দেশকে মানে মেধাশূন্য করার একটা ষড়যন্ত্র ছিল। ওটা আসলে বিডিআর বিদ্রোহ ছিলই না। মানে আপনাকে আমি এতটুকু বুঝাতেছি, ওটা বিডিআর বিদ্রোহই ছিল না। অথচ পরবর্তীতে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিডিআর বিদ্রোহ হিসাবে নাম দিয়ে আমাদের এই নিম্ন মধ্যবিত্ত পরিবারদেরকে ঢাল হিসাবে এটাকে ব্যবহার করে আজকে আমাদেরকে মানবতার জীবনযাপন, আমাদেরকে
পরিবার থেকে বিচ্ছিন্ন আমাদের পরবর্তী প্রজন্মকে, আজকে 20,000 পরিবারের পরবর্তী বিশাল প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দর্শক, একজন বিডিআর জনের সাথে কথা বলছিলাম, তিনি আমাদের যেমনটা জানাচ্ছিলেন, আপনারা জানেন যে 2009 সালে বিডিআর বিদ্রোহ হয়, যার ফলশ্রুতিতে অনেক জওয়ানের আসলে জীবন চলে যায়, পাশাপাশি অনেককে চাকরিচ্যুত করা হয় এবং অনেক জওয়ানকে কিন্তু আসলে শাস্তির আওতায় আনা হয়, যার ফলশ্রুতিতে আপনারা জানেন যে 5 আগস্ট দেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি কিন্তু আসলে পলায়ন করে যান এবং রেজিগনেশন দিয়ে ভারতে পলায়ন করেন, যার ফলশ্রুতিতে তারা আজকে কিন্তু আসলে পুনরায় তাদের দাবি নিয়ে মাঠে নেমেছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর প্রেস ক্লাব এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে তৎকালীন বিডিআর জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্লে কার্ড সহ তারা তাদের দাবি দেওয়া নিয়ে রাজধানীর এই প্রেস ক্লাবে আসলে অবস্থান করছেন এবং তারা যেমনটা আমাদের জানাচ্ছেন যে তারা আসলে তাদের দাবি যেমনটা বলছেন যে তারা তাদের চাকরি ফেরত চান এবং পাশাপাশি তাদের যেই বিরুদ্ধে যে শাস্তি দেওয়া হয়েছিল সেই শাস্তির সঠিক তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের যেন শাস্তি দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। আমি আরো একজন বিডিআর সদস্যের সাথে কথা বলার চেষ্টা করবো, তিনি আসলে তৎকালীন জওয়ান ছিলেন। আসলে আপনারা কেন মাঠে নেমেছেন আমাকে একটু জানাবেন। জি, আমরা মাঠে নেমেছি, আমাদের যেভাবে অত্যাচার করা হয়েছে, আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমরা চাকরিকে পুনরায় ফেরত চাই। আমরা নির্দোষ, আমাদেরকে জোরপূর্বক আমাদেরকে বিচার করে আমার হাতে করছে। আমাদের অনেক ভাইরা জেল গেছে, তাদেরকে মুক্তির দাবি এবং আমাদেরকে চাকরি থেকে পুনর্বহালের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে আমাদের যাতে বিচার করে ন্যায্য বিচার করে, তদন্ত করে, পুনরায় তদন্ত করে আমাদেরকে পুনরায় তদন্ত করে জানি বিচার করা হয়, এটাই আমাদের দাবি। আমরা সঠিক বিচার চাই। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এই জওয়ানদের সাথে কিন্তু তাদের সন্তান যারা রয়েছেন তারাও কিন্তু আসলে রয়েছেন। আমি একজন সন্তানের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা কেন এখানে দাঁড়িয়েছেন আমাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমার চাচু 2009 সালে বিনা দোষে হত্যা মামলায় 10 বছর এবং বিদ্রোহী মামলায় 5 বছর শাস্তি শেষ হয়ে যায়। 2 বছর আগে তার শাস্তি শেষ হয়। পাতানো আইনি বিস্ফোরক মামলায় তাকে রায় না দিয়ে আরো 15 বছরের জন্য আগে নিয়ে যায়। আমি আমার চাচু নিঃশর্ত মুক্তি কামনা করছি। মাননীয় আন্তঃকালীন সরকার প্রধানের কাছে আকুল নিবেদন এই যে নিঃশর্ত মুক্তি চাই। বিডিআর যত সকল ভাই বোন, যত চাচা, যত পাড়া প্রতিবেশী আছে সবার নিঃশর্ত মুক্তি চাই আমরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আসলে স্ত্রী সন্তান যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। আমি একজন তৎকালীন বিডিআর জনের স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা আসলে কেন এখানে দাঁড়িয়েছেন একটু জানাবেন। আমরা দাঁড়িয়েছি 2009 সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছে 25শে ফেব্রুয়ারি, সেখানে এই স্বৈরাচারী হাসিনা যে আমার স্বামীর চাকরি কেড়ে নিছে, আমার পরিবার ধ্বংস করে দিছে। আমি চাই আমার স্বামীর চাকরিটা ফেরত দিক। আমি এজন্য এই আন্দোলনে এসেছি। আপনি তো যেহেতু একজন বিডিআর জন স্ত্রী, আপনি কি কোনো তথ্য জানেন আসলে তৎকালীন সময়টাতে আসলে কি হয়েছিল? জানি এটা একটা মিথ্যা মামলা, পুরোটাই শেখ হাসিনার চক্রান্ত। সেখানে উনি হত্যা করে বিডিআর এর উপর চাপাই দিছে, এরকম কিছু জানি। আমি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি, আমার ভাই বিডিআর সে 16 বছর ধরে বন্দী আছে। আমার বাবা বৃদ্ধ লোক মারা গেছে, ভাই স্টক করে আমার ভাইয়ের সুখে। আমার মাও অসুস্থ, বিডিআর এর সুখে অসুস্থ, বিছনায় পড়া। আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের সংসারে আর কোনো খাটার মতো লোক নাই। মানে আমার ভাইয়ের উপরে আশা ভরসা ছিল। ওখানে আল্লাহ দয়া কইরা যদি ডক্টর ইউনূস দয়া করে যদি আপনি আমার বিডিআর ছাইরা দেন, আপনাকে অনেক কৃতজ্ঞ জানাবো বা অনেক ধন্যবাদ জানাবো। আমাদের এই প্রত্যাশা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা বিডিআর জওয়ান ছিলেন তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তারা কিন্তু আসলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা আসলে আস্তে আস্তে এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন এবং প্রেস ক্লাবের সামনে তারা আসলে অবস্থান করছেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রাণের দাবি নিয়ে। আমরা 2009 সালে স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতায় পদার্পণ করেই সর্বপ্রথম বিডিআরকে, বাংলার ঐতিহ্যবাহী 200 বছর পুরানো বিডিআর বাহিনীকে ধ্বংসের মাধ্যমে সে তার ক্ষমতাকে এই বাংলাতে চিরস্থায়ী করতে চেয়েছিল।
আর তারই প্রতিফলে সে ভারতের রয়ের মাধ্যমে এদেশের তার চক্রের মাধ্যমে হত্যা করে বিডিআরের উপর সেই হত্যার দায়িত্ব চাপিয়ে দেয়। সেই হত্যার জের ধরে আজ 18,520 জন বিডিআর আজকে নির্যাতিত অবস্থায়, নিষ্পেষিত অবস্থায় জুলুমের হানে জীবন যাপন করছে। সম্মানিত প্রিন্ট মিডিয়া ভাইদেরকে আমি আহ্বান করব, আপনারা এই বাংলার কলম সৈনিক, আর আমরা হয়েছি সীমান্তের নির্যাতিত সৈনিক। তাই আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের মুখের কথাগুলি জাতির কাছে তুলে ধরবেন। আপনি আমাকে একটা বিষয় জানাবেন যে এখনো জনগণ ধোঁয়াশার মধ্যে রয়েছে। 2009 সালে আসলে কি ঘটেছিল? 2009 সালে একটু পুরো ঘটনা আমাদের একটু জানাবেন। এই ঘটনাটি 2009 সালে যখনই সর্বপ্রথম এই ঘটনার বিবৃতি প্রদান করে তৎকালীন মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মুন্নি সাহা, কিন্তু তাকে এই ঘটনার বিবৃতি প্রদান করার সুযোগ দেওয়া হয়নি। তাকে অতি দ্রুত বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে এই স্বৈরাচারী সরকার। সেখানে ধরা পড়েছিল ভারতের রয়ের সিলিং, যেটা ইনভেস্টিগেশন অফিসার যেটা জানিয়েছিলেন, সেই ইনভেস্টিগেশন অফিসারকে চাকরিচ্যুত করেছে এই স্বৈরাচারী সরকার। যারা দাবি করেছিল তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করেছে সেই আর্মি সরকার। আমরা নিঃশর্ত কারাবন্দী বিডিআরের মুক্তি চাই। আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। আমি একজন তৎকালীন বিডিআরের স্ত্রীর সাথে আসলে কথা বলার চেষ্টা করব। আপনারা আসলে কেন মাঠে দাঁড়িয়েছেন, এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা সব বিডিআরদের, যেসব বিডিআররা বিনা বিচারে জেলে আটক আছে তাদের মুক্তি চাই। যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি ফেরত দেওয়া হোক, এবং যারা জেলে বিনা বিচারে 16-17 বছর ধরে যারা জেলখানায় আছে তাদের মুক্তি দেওয়া হোক। তারা কোনো অপরাধ করে নাই, তাদের বিনা বিচারে আটকে রাখা হয়েছে। আমরা তাদের মুক্তির জন্য দাবি জানাচ্ছি, এবং এই সরকারের কাছে আমরা দাবি জানাই তাদেরকে বিচার ব্যবস্থা থেকে বের করে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। এটাই আমাদের দাবি। দর্শক, আপনারা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করুন। কোর্টের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের কোনো অভিযোগ বা সাক্ষী প্রমাণ না থাকা সত্ত্বেও কেন তারা 16 বছর কারাবন্দী? আমরা আমাদের এই নবনির্বাচিত সরকারের এই ইয়ং জেনারেশনের কাছে আমাদের এই দাবি, কেন তারা আমাদের এই ইয়ং জেনারেশনের ছেলেরা আমাদের এই বিচারটুকু অন্তত করবে? আমরা কেন আজ পথের ভিখারি? আমরা কেন আজ স্বজনহারা? আমরা কেন আজ সব থেকে বিচ্যুত? কারণ আমাদের কোনো অভিযোগ নাই, আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি কোর্টের মাধ্যমে। আমি একজন দেখতে পাচ্ছি ছোট্ট একটি শিশুও কিন্তু আসলে একটি প্লে কার্ড হাতে এখানে দাঁড়িয়েছে। তার প্লে কার্ডে লেখা হয়েছে যে বিডিআর এর সদস্য পুনরায় চাকরিতে বল। আমি আসলে তার সাথে কথা বলার চেষ্টা করব। তুমি আসলে এখানে কেন দাঁড়িয়েছো? তুমি? আমার বাবা চাকরি চাই। বলো বাবা, বলো বাবা, বলো 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 বাবা, আমার বাবা চাকরি চাই। তোমার বাবা আসলে কি করতেন? চাকরি করে। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? আমার নাম বলো। শামীম। মোহাম্মদ শামীম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা শিশু, কিন্তু তিনি আসলে এখানে এসেছেন যে তার বাবার চাকরির যেন পুনরায় বহাল করা হয় তাই সেই দাবির জন্য। এবং এদের সাথে যারা রয়েছেন অনেকেই কিন্তু আসলে অবস্থান করছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিশুরা কিন্তু আসলে এসেছেন। তুমি আসলে এখানে কেন এসেছো? আমার বাবা চাকরি ফেরত। তুমি কেন এসেছো এখানে? আমার বাবা চাকরি ফেরত। আমার বাবার চাকরি চাই। বলো। আমার বাবা চাকরি চাই। আপনারা আপনার পরিচয়টা কি একটু জানাবেন? আপনি আসলে কোন পদে ছিলেন? আমি 30 ব্যাচের। আমি 1982 সালে জয়েন করি বাংলাদেশ রাইফেলসে। এরপর আমি বিভিন্ন ব্যাটালিয়নে জব করি। আমার শেষ জবটা ছিল 13 রাইফেল ব্যাটালিয়নে, 40 রাইফেল ব্যাটালিয়নে। আমি ওখান থেকে যেদিন এই ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটাকালীন আমি আমার অধিনায়ক এবং সহ অধিনায়ক, সিও এবং কমান্ডিং অফিসার তাদেরকে নিয়ে আমি একটা নির্দিষ্ট স্থানে থানায়, নিকটতম থানায় নিয়ে তাদেরকে আমি সেভ করি। এরপরেও আমার চাকরিটা থাকে না। আমি
18 বছর জেল খেটে, এই 18 মাস জেল খেটে তারপর বের হয়েছি আর কি। আমার দাবি একটাই, যাতে আমার চাকরি পুনর্বহাল। আপনি যেহেতু ওই ঘটনা একদম সম্মুখ সারিতে ছিলেন, এখনো আসলে জনমনে ধোঁয়াশা রয়েছে সঠিক তথ্য নিয়ে, আপনি একটু আমাদের জানাবেন আসলে তৎকালীন সময়টাতে আসলে কি হয়েছিল? অ্যাকচুয়ালি তৎকালীন ঘটনা তো ঘটেছিল তো পিলখানাতে, আমরা ছিলাম বাইরে, আমরা ছিলাম দিনাজপুরে। আমরা ততটা না জানলেও আমরা এটুকু জানি যে এটা ইন্ডিয়া কর্তৃক প্ররোচিত এবং এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং তাদের একটা নিজস্ব রাজনৈতিক চাল। এটা বিডিআর কর্তৃক সেনাবাহিনী কোনোদিনও ক্ষতি হওয়ার কথা না। তারা আমাদের প্রাণ, তাদেরকে মারার কোনো ইচ্ছা আমাদের ছিল না। যারা মেরেছে তারা অন্যায় করেছে, তাদের শাস্তি যেটা হবার হয়েছে। এখন আমরা নির্দোষ, আমরা চাই আমাদের চাকরিটা পুনর্বহাল করতে, আমরা চাই চাকরি ফেরত যেতে। এটা আমাদের আমাদের দাবি একটাই যে আমাদের পুনরায় চাকরি, আমাদের দফা এক, আমাদের চাকরি এক এবং আমাদের বিটের বাজারে মুক্তির চাই, আমাদের দাবি একটাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে নানা রকম দাবি দেওয়া নিয়ে তারা যেমনটা বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে মিছিল নিয়ে আবার প্রেস ক্লাব থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দীর্ঘ একটি মিছিল নিয়ে তারা শাহবাগ থেকে কিন্তু আসলে এদিকে আসেন এবং শাহবাগ থেকে প্রেস ক্লাব অবস্থান করে এবং প্রেস ক্লাবের দীর্ঘ একটি লাইন কিন্তু হয়েছে এবং তারা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন বিডিআর জন যেমন রয়েছেন, তাদের পাশাপাশি তাদের যে সন্তান সন্ততি তারাও কিন্তু আসলে এসেছেন। আপনারা জানেন যে 2009 সালে যে বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই বিডিআর বিদ্রোহের ফলে কিন্তু আসলে অনেক জওয়ান শহীদ হন, পাশাপাশি অনেককে চাকরিচ্যুত করা এবং অনেককে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। তারা কিন্তু আসলে সেই শাস্তি থেকে মুক্তির দাবি, পাশাপাশি তারা যেমনটা চাচ্ছেন যে তাদের চাকরি পুনর্বহাল করার জন্য এবং তারা কিন্তু আসলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা এই প্রেস ক্লাবের অভিমুখে যাত্রা করে এবং প্রেস ক্লাবে এসে তারা এখন অবস্থান করছেন এবং প্রেস ক্লাবে তারা কিন্তু আসলে তাদের যেই মিছিল এবং সমাবেশ তারা কিন্তু আসলে করছে। দর্শক আপনাদের সাথে যুক্ত রয়েছে ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন বিডিআর তৎকালীন বিডিআর জন যারা ছিলেন তারা তাদের চাকরি পুনর্বহালের দাবি, পাশাপাশি যারা আটক রয়েছেন তাদের মুক্তির দাবিতে তারা আসলে জাতীয় জাদুঘর অর্থাৎ শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা তাদের মিছিল নিয়ে প্রেস ক্লাবের অভিমুখে যাত্রা করবেন। প্রেস ক্লাবে এসে তারা অবস্থান করছেন এবং এখানে তারা তাদের সমাবেশ করছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি দীর্ঘ জনসমুদ্রে আসলে কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন এটা সবাই আসলে তৎকালীন বিডিআর জন এবং তাদের পরিবার পরিজন এবং সন্তান সন্ততি কিন্তু আসলে এখানে রয়েছেন। দর্শক এই ছিল বিডিআর বিদ্রোহের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব, সাথে থাকার জন্য ধন্যবাদ।